আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খুবই সহজ একটা রেসিপি, আর কতটাই জুসি এবং ইয়ামি হয়েছে আসলে আচারটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। টক ঝাল মিষ্টি আচার আমার তো খুবই পছন্দের একটি আচার। খিচুড়ি, পোলাও অথবা ভাতের সাথে খুবই মজা লাগে এই আচারটি। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। আর আচারটা এতটাই পারফেক্ট হয়েছে যে সিদ্ধ হয়েছে এত সুন্দর, কিন্তু গলে যায়নি। আমটা কিন্তু গলে যায়নি, আপনারা দেখুন ভেঙেও যায়নি। এত সুন্দর পারফেক্টভাবে তৈরি করেছি, আর এতটাই ইয়ামি হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এই আচারটি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আচার তৈরির জন্য আমি এখানে আম নিয়েছি। আমগুলোকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই আচার তৈরি করার জন্য আম নিয়েছি 3 কেজি। আর স্কিনটাকে ভালো করে কেটে নিব, দেন টুকরো টুকরো করে নিব। আপনারা ইচ্ছা করলে এই স্কিন সহ নিতে পারেন। আপনারা কে কিভাবে এই টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমগুলোকে একটু বড় বড় করে আমি টুকরো করে নিব। এই যে এইভাবে আমি টুকরো করে নিয়েছি সবগুলো আমকে। এখন নিয়ে নিব 5 ফোড়ন। সবগুলো 5 ফোড়ন আমি টেলে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকবো, চুলার আঁচ মিডিয়ামে রেখে। অলরেডি কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এখান থেকে আমি কতটুকু ইউজ করব সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কি আমি নিয়েছি উপকরণগুলো পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সরিষার তেল আচারটা তৈরি করার জন্য নিয়েছি 125 গ্রাম। আর অল্প অল্প করে এই তেলটা আমি ইউজ করব। তেলের প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচ, আর শুকনো মরিচ নিয়েছি 14 থেকে 15টি, জাস্ট একটু তেলে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব রসুন। এই তেলে আমি রসুনটা দিয়ে দিব। রসুন নিয়েছি 1/3 কাপ, এটাও একটু তেলে তারপরে উঠিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন এইভাবে তৈরি করতে, তাহলে পারফেক্টভাবে আমার মতোই আপনারা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা। আমি এখানে আরও একটু তেল ইউজ করব। আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা। এখনই দিয়ে দিব আমগুলোকে, কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিব। আর চিনি নিয়েছি 2 কাপ, আরও নিয়েছি 2 টেবিল চামচ।
আর সবগুলো চিনি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব, দুইবারে। চিনিটা পানি বের হবে। আর এখানে কালার আসার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো। বাকি চিনিটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সাদা লবণ 1 টেবিল চামচ। অলরেডি চিনিটা গলে শিরার আকারে ধারণ করেছে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ 1 টেবিল চামচ। আর এই শিরাতেই আমটা অলরেডি সিদ্ধ হতে থাকবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। বাকি তেলটাও দিয়ে দিলাম। একে একে দিয়ে দিব সেই ভেজে রাখা রসুন, শুকনো মরিচ, চিলি ফ্লেক্স। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ইউজ করবেন। ভেজে রাখা 5 ফোড়ন দিয়ে দিলাম 4 টেবিল চামচ। সব কিছু মেশানোর পরে আমার কাছে মনে হয়েছিল ঝালটা একটু কম, সেজন্য আমি আরও 2 টেবিল চামচ এখানে অ্যাড করেছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। আর এখন সব কিছু আবারও একবার চেক করে নিচ্ছি। অলরেডি শিরার মধ্যে থেকেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে, তো এটা খেয়াল করে নামাতে হবে, কারণ গরম থাকা অবস্থায় কিন্তু অলরেডি আরও সিদ্ধ হয়ে যাবে। তো সবশেষে অ্যাড করলাম সাদা সিরকা বা ভিনেগার 3 টেবিল চামচ। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব আপনাদেরকে কি পর্যায়ে রেখে আমি চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করব। দেখুন আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তো চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। আর গরম গরম এই শিরার মধ্যে থাকতে থাকতেই কিন্তু আমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।